চাল কুমড়ো দিয়ে তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন, একবার এই ডেজার্ট রেসিপিটাও বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। তার জন্য এক টুকরো চাল কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়োটা বেশি বুড়ো না বেশি কচিও না, সেরকম ধরনের চাল কুমড়ো নিতে হবে। চাল কুমড়োটা কিন্তু আগে ধুয়ে নিতে হবে, খোসা ছাড়িয়ে নিয়ে তারপর গুটিগুলোকে ফেলে আর টুকরো করে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। প্রথমে গ্রেট করতে করতেই জল বেরিয়ে যায়, জলটাকে তারপর ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে জলটাকে বের করে নিতে হবে। আর এই জলটা কিন্তু ফেলে দিতে হবে, এটা কিন্তু কোনো কাজেই লাগবে না। জলটা যতটা বের করে দিবেন ততটাই কিন্তু তাড়াতাড়ি হবে হালুয়াটা বানাতে। এখন কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। হালুয়া যেহেতু ঘি তো লাগবেই, ঘি দিয়ে বানালে রেসিপিটা খুব ভালো লাগে। ঘিটা গরম হয়ে যাওয়ার পর 8-10টা কিশমিশ আর কাজু ভেজে নিতে হবে, একটু হালকা ব্রাউন কালার করে ভেজে প্রথমে উঠিয়ে নিতে হবে। তারপর ওই ঘিয়ের মধ্যে চাল কুমড়োটা ভেজে নিতে হবে। চাল কুমড়োটা একটু ভেজে নিলে চাল কুমড়োর কাঁচা গন্ধটাও চলে যাবে, আর খেতেও তখন খুব ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু ঘিতেই অবশ্যই বানাবেন, তাহলেই খেতে খুব ভালো লাগবে। একটু একটু ভাজা করবেন আর একটু করে ঘি দেবেন, তাহলেই গন্ধটাও খুব সুন্দর হবে। স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম 2 চামচ। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা যখন গলে গেল তখন এটার মধ্যে আমুল দুধ দিয়ে দিলাম, লিকুইড আমুল দুধ। অল্প অল্প করে দুধ দেব আর এটাকে জাল করতে থাকবো আর ভাজা ভাজা করতে থাকবো, শুকাতে থাকবো। কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। কাজু কিশমিশগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন শুকিয়ে আসলো তখন এটার মধ্যে আরেকটু দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দিলে এলাচের গন্ধটাও খুব সুন্দর আসবে হালুয়াতে। এলাচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন শুকিয়ে আসলো তখন এটার মধ্যে 1 চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। পাউডার মিল্কটা দিয়ে একটু শুকনো শুকনো যখন হয়ে আসলো, কড়াই থেকে যখন উঠে গেল, আঠা আঠা ভাব চলে আসলো, তখন নামিয়ে নিলেই আমার চাল কুমড়োর হালুয়া একদম রেডি হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাতে ভুলবেন না কিন্তু।